নুসরাত_ভোর পর্ব_04 লেখনীতে নুসরাত_তাবাসসুম_মিথিলা 4 কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারেনি মেহুল। আজ তার বিয়ে, কনের সাজে সেজে বসে রয়েছে মেহুল। তার অজান্তেই তার বাবা যে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তা দেখে মেহুলের খুব কষ্ট হচ্ছে। আরেকটি বিষয় বেশ আশ্চর্যজনক, আজকে মিহিরের বিয়েরও আয়োজন করা হয়েছে। ফলে ঘটনাটি দাঁড়ালো এই যে আজকে দুই বোনের একসাথে বিয়ে হচ্ছে, মিহিরকেও কনে সাজিয়ে ফেলা হয়েছে। ঘটনার আকস্মিকতায় মেহুল স্তব্ধ হয়ে গিয়েছে। তবে মিহিরের মাঝে কোনো ভাবান্তর নেই, সে স্বাভাবিকভাবেই সবটা মেনে নিয়েছে বলে মনে হচ্ছে মেহুলের। হঠাৎ মিসেস জিয়ার আগমন ঘটল মেহুলের ঘরে। ঘরে মেহুল ও মিহির দুজনেই কনে সেজে বসে রয়েছে। মিসেস জিয়া গলা ঝেড়ে কাশলেন, অতঃপর বললেন, মেহুল আম্মু এতটা উদাস দেখাচ্ছে কেন তোমায়? একক উদ্ধৃতি চিহ্ন। আম্মু, তোমরা আমাকে না জানিয়ে আমার জীবনের এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললে? নিষ্প্রভ হয়ে বলল মেহুল। মেহুল, আমরা কি কখনো তোমার জীবনে কোনো ভুল সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছি? মিসেস জিয়ার চটপটে উত্তর। আম্মু, কিন্তু আমি তো বিয়ে করতে চাই না। আর আমায় বিয়ে দিচ্ছ ভালো কথা, মিহিরকে কেন দিচ্ছ? ও তো অনেক ছোট, ওর তো বিয়ের বয়স হয়নি। একনাগাড়ে কথাগুলো বলে দম নিল মেহুল। মিহির কি কোনো আপত্তি জানিয়েছে? পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন মিসেস জিয়া। না, কিন্তু মুখ নিঃসৃত কথা শেষ করতে পারল না মেহুল। তাকে থামিয়ে দিয়ে মিসেস জিয়া বললেন, আমাদের ভরসা করে দেখ মেহুল, জীবনে নিরাশ হবে না মামনি। একক উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা আম্মু, আমার কার সাথে বিয়ে হচ্ছে? মেহুল প্রশ্নবান তাক করল মিসেস জিয়ার প্রতি। তোমার বিয়ে নেহাল হাসনাতের সাথে, আর মিহিরের বিয়ে হবে রায়হান কবিরের সাথে। একক উদ্ধৃতি চিহ্ন। ম মানে কি? চেনা নেই জানা নেই এমনি একজনের সাথে আমাদের জীবন জড়িয়ে দিচ্ছ আম্মু। বিস্ময় নিয়ে মনের ভাবগুলো ব্যক্ত করল মেহুল। এই নিয়ে আর কথা বাড়াতে চাইছি না মেহুল, আমি আসছি, বর আসার সময় হয়ে গিয়েছে, বলেই কক্ষ থেকে প্রস্থান করলেন মিসেস জিয়া। মেহুল হতাশাভরা চোখে মিসেস জিয়ার পথের পানে চেয়েছিল। তার চোখ অশ্রুতে টইটম্বুর। টুপ করে দু ফোঁটা অশ্রু গাল বেয়ে বেনারসি শাড়ির ওপর পড়ল। মিহির ড্রেসিং টেবিলের সামনের চেয়ার ছেড়ে বিছানার কাছে এসে দাঁড়ালো, ঠিক যেখানটায় মেহুল বসে রয়েছে। তারপর মেহুলের পাশে বসে নিজের হাতে মেহুলের অশ্রুসিক্ত মুখখানা তুলে ধরল। সযত্নে চোখের জল মুছে দিয়ে বলল, আপাই তুই ভেঙে পড়ছিস কেন? নিশ্চয়ই সামনে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তাছাড়া নেহাল ভাই তো খারাপ মানুষ নন। তুই অযথা এত কি ভাবছিস? একক উদ্ধৃতি চিহ্ন। মিহির কি এমন হলো যে এভাবে তড়িঘড়ি করে আমাদের বিয়ে দিতে হবে? আমার জীবন নিয়ে কত স্বপ্ন সাজিয়েছিলাম, সবটাই কি তবে বৃথা? একক উদ্ধৃতি চিহ্ন। আহা আপাই, মন খারাপ করো না, বলে আশ্বস্ত করল মিহির। কাল রাতে কি হয়েছিল? নেহালকে আমি বাসায় আসতে বলেছিলাম, উনি বাসায় তো আসলেন না, বরং আব্বু তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন। আর ফিরে এসেই বললেন তোর আর আমার বিয়ে, তাও বিয়ের পরে দেশ ছাড়তে হবে। কার সাথে বিয়ে সেটাও পরিষ্কার করলেন না। কেন? এসবের পেছনে কি এমন রহস্য লুকানো আছে? আর তুই সবটা মেনে নিচ্ছিস কি করে? কোনো প্রশ্ন যাচ্ছে না মনে? নাকি তুই সবটা জানিস? বল, ঠিক কি লুকিয়ে যাচ্ছিস আমার কাছে? কথাগুলো একনাগাড়ে বলে হাঁপিয়ে উঠল মেহুল। আপাই শান্ত হ, তুই আস্তে আস্তে সব জানতে পারবি। অস্থিরতা তোকে মানায় না। এতটুকু বলতেই মিসেস জিয়া সহ বেশ কিছু মহিলা মেহুল আর মিহিরকে নিতে আসল। বর এসেছে বলে হই হই করছে ছোট বাচ্চারা। যদিও তেমন কাউকে এই বিয়েতে আমন্ত্রণ জানানো হয়নি। মনে হচ্ছে বিয়েটার আয়োজন খুব গোপনীয়তা রক্ষা করে করা হয়েছে, যেন মানুষ জেনে গেলেই বিপদ। কেন এত গোপনীয়তা কিছুতেই বোধগম্য হচ্ছে না মেহুলের। মিহিরের কথার প্রত্যুত্তরে কিছুই বলার সুযোগ পেল না মেহুল। তার পূর্বেই তাকে নিয়ে যাওয়া হয় বসার রুমে, যেখানে কাজীর উপস্থিতিতে মেহুল তানজুম ও নেহাল হাসনাত এবং মিহির তানজুম ও রায়হান কবিরের বিয়ে পড়ানো হবে। খুবই অনাড়ম্বরভাবে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা আরম্ভ হয়। এই বিয়ের আয়োজনে না হয়েছে কোনো গায়ে হলুদ, না কোনো মেহেদি সন্ধে, আর নাই বা কোনো অন্য আয়োজন। অবশেষে একজোড়া নবদম্পতির বিবাহ সম্পন্ন হলো। মিহির কবুল বলতে বিলম্ব না করলেও মেহুল সেক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। দীর্ঘ অপেক্ষার পর সে কবুল বলে বিয়ে মঞ্জুর করে নেয়। নেহালের দিকে খানিকটা সময় আর চোখে তাকিয়েছিল মেহুল। তবে নেহালের মাঝে কোনো অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়নি, যেন এটা অন্যান্য সকল বিয়ের মতোই স্বাভাবিক বিয়ে। নেহালের কোনো ভাবান্তর না দেখে মেহুলের বেশ খানিকটা খটকা লাগে। তবুও তো কিছুই করার ছিল না তার, অপরাগ হয়ে বিয়েটা সেরে নিতে হয়। মিহির স্বাভাবিক প্রাণোচ্ছল থেকেই সম্পূর্ণ বিয়ে সম্পন্ন করেছে, এ নিয়ে মিহিরের যেন কোনো আক্ষেপ নেই। কি অদ্ভুত তাই না? হঠাৎ নেহালের কথায় ধ্যান ভঙ্গ হলো মেহুলের। কল্পনার জগতে সে এতটাই মগ্ন ছিল যে তৃতীয়বার ডাক দেওয়ার পর তা কর্ণগোচর হয় তার। চমকে উঠে পরিস্থিতি সামাল দিতে মুখে স্মিত হাসি ঝুলিয়ে বলল, কিছু বলছেন নেহাল? একক উদ্ধৃতি চিহ্ন। বলছি তো অনেক কিছু, কিন্তু আপনি কোথায় হারিয়েছিলেন? এতবার ডাকলাম শুনতে পেলেন না। একক উদ্ধৃতি চিহ্ন। আসলে মনটা কেমন যেন খচখচ করছে। অনেকগুলো রহস্য আমায় চারদিক থেকে ঘিরে ধরেছে, কিছুতেই এ থেকে বের হতে পারছি না।
যতই গভীরে প্রবেশ করতে চাইছি ততই রহস্যজালে পেঁচিয়ে যাচ্ছি, অন্যমনস্ক হয়ে বলল মেহুল। নিজের মাথায় এত প্রেশার নিবেন না, আমি সময় মতো সব বলবো আপনাকে। একক উদ্ধৃতি চিহ্ন। একক উদ্ধৃতি চিহ্ন। এতক্ষণ সোফায় পাশাপাশি বসে দুজনে কথোপকথন চালিয়ে যাচ্ছিল। এখন সেই কাঙ্ক্ষিত বিদায় মুহূর্ত। আচ্ছা, এই মুহূর্তটা কি কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিত? হয়তো একদল মানুষের জন্য এই মুহূর্ত পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সময়, আবার একদল মানুষের জন্য এর চেয়ে দুঃসময় বলতে আর কিছু নেই। মেহুলের ক্ষেত্রে দ্বিতীয় বাক্যটি প্রযোজ্য হয়েছে। তার এখনো বিশ্বাস হতে চাইছে না যে মা বাবাকে ছেড়ে আজীবনের জন্য চলে যেতে হবে তাকে। এত বছরের কর্তৃত্ব, হাসি কান্নার স্মৃতি, মুহূর্তে জর্জরিত কুঠির ছেড়ে অন্য কারোর সংসারে যেতে হবে। এই সত্য বাস্তব হলেও বড্ড কঠিনই বটে। বাসার দরজার সামনে গিয়ে আবার পিছু ফিরে আসে মেহুল। মিসেস জিয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে সে। মিসেস জিয়া প্রকাশ্যে অশ্রু বিসর্জন না করলেও হৃদয়ে তার অশ্রু বর্ষণ সৃষ্টি হয়েছে। কোনো এক বৃষ্টিস্নাত ভোরে তারা চিহ্ন তাদের কোল আলো করে জন্ম নিয়েছিল মেহুল। চোখের নিমিষে সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু কখনো তা পরিলক্ষিত হয়নি মিসেস জিয়ার। তবে আজ মেয়ের বিদায় লগ্নে সেই হিসেব যেন মাথাচাড়া দিয়ে উঠেছে। দূরে দাঁড়িয়ে মেহুলের অশ্রুসজল চোখজোড়ার ভাষা, বেদনা পড়ার চেষ্টা করছেন জিয়া সাহেব। মেয়ে তার বড্ড অভিমানিনী, তার সাথে বিদায় মুহূর্তে একটা কথাও বলল না। জিয়া সাহেব আর মেয়ের সামনে যাওয়ার সাহস পেলেন না। তবে তার বিশ্বাস মেয়ে তার একদিন ঠিক বুঝবে তার বাবা কোনো ভুল সিদ্ধান্ত নেননি। এই প্রতীক্ষা করবেন জিয়া সাহেব। আর মেহুলের এমন হৃদয় বিদারী কান্নায় আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। মিহির থেকেই ফুপিয়ে উঠছে। তাকে বুকে আগলে রায়হান সান্ত্বনা দিচ্ছে। দীর্ঘ কান্নার পালা শেষে মেহুল আর মিহির উভয় রওনা হলো তাদের নতুন ঠিকানায়, নতুন গন্তব্যে, একটা সুন্দর সূচনার আশায়। মিসেস জিয়া আর জিয়া সাহেব একই সাথে দুই মেয়ের বিদায় অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছে। কিছুতেই মেয়েদের ছাড়া তাদের মন টিকছে না। তারা অত্যন্ত মনোকষ্টে ভুগছেন। পুলের বিছানায় মনমরা হয়ে গভীর চিন্তায় ডুবে রয়েছে মেহুল। কিন্তু কিছুতেই দুয়ে দুয়ে চারের হিসেবটা মেলাতে পারছে না। হঠাৎ মেহুলের নেহালের কথা মনে হলো। এখনো কেন সে আসছে না? মনের অজান্তেই চিন্তা করে বসল মেহুল। অপেক্ষার পালার অবসান ঘটিয়ে কারো পদাচারণের শব্দে মনের ভেতরটায় অজানা শিহরণে শিহরিত হয়ে উঠল তার। নেহাল ভেতরে ঢুকে দরজায় ছিটকিনি দিয়ে দিল। মেহুলের কেমন যেন অদ্ভুত সুখানুভব হচ্ছে। আচ্ছা, এমন অনুভূতি কি প্রেমে পড়ার পূর্ব লক্ষণ? নানান ভাবনা নেহালকে নিয়ে সাজিয়েও ফেলেছে। এমন অদ্ভুত ভাবনা কেন হচ্ছে তার? যেই বিয়ে নিয়ে খানিকটা পূর্বে সে দ্বিমত ছিল, সেই বিয়ে নিয়েই এখন যেন তার মনের অন্দরমহলে হাজারো সুখ পাখিরা ছুটে বেড়াচ্ছে। নেহাল বেশ অনেকটা সময় নিয়ে মেহুলকে পর্যবেক্ষণ করল। মনে মনে সে প্রশ্ন করে উঠল, আচ্ছা, এই মেয়েটার কাছে আসলেই কেন হৃদয় তোলপাড় শুরু হয়? উদ্ধৃতি চিহ্ন। চিন্তা ভাবনা ঝেড়ে দিয়ে নেহাল গলা পরিষ্কার করে নিল শব্দ করেই। তারপর বলল, মেহুল, আপনি পোশাক পাল্টে শাওয়ার নিয়ে নিন। আপনার হয়তো অস্বস্তি হচ্ছে, আর কিছু প্রয়োজন হলে নিঃসংশয়ে বলে ফেলবেন। একক উদ্ধৃতি চিহ্ন। এই তিনটে বাক্যই যথেষ্ট ছিল মেহুলের অশান্ত মনকে শান্ত করতে। মেহুল নিজের কল্পনায় সবসময় এমন একজন জীবনসঙ্গীকে খুঁজেছে যে কিনা মেহুলের সুবিধা অসুবিধাকে প্রাধান্য দেবে। তাই সে সানন্দে নিজের মাথা ডানে বামে কাত করিয়ে সম্মতি প্রদান করল। এমনিতে মেহুলের বিয়েতে অমত থাকলেও নেহালের প্রতি ব্যক্তিগত কোনো আক্রোশ নেই। নেহাল মানুষটাকে তার বড্ড ভালো লাগে, কিন্তু 2-4 দিনের পরিচয় কারো প্রতি মায়া বাড়াতে সাহস হয়নি তার। বরাবরই নেহালকে দেখলে মন থেকে শ্রদ্ধা হতো, মেহুলের সেই শ্রদ্ধা আরো বহুগুণে বেড়ে গিয়েছে নেহালের এই সামান্য 3টি বাক্য শ্রবণ করে। মেহুল লাগেজ থেকে নিজের কাপড় চোপড় ঘেটে একটা সুতির শাড়ি বের করল। ওটা নিয়ে ওয়াশরুমের দিকে অগ্রসর হওয়ার পূর্বেই নেহালের পিছু ডাকে থমকে দাঁড়ায় মেহুল। আপনার জোরপূর্বক শাড়ি পরতে হবে না, আপনি যে পোশাক পরে স্বাচ্ছন্দ্য পাবেন সেটাই নিয়ে যান। একক উদ্ধৃতি চিহ্ন। না, সমস্যা নেই, আমি পারবো। মেহুলের চোখে মুখে খুশির ছাপ। প্লিজ মেহুল, নিজের ওপর বোঝা হিসেবে কিছু চাপিয়ে দেবেন না, অনুরোধ প্রকাশ পেল নেহালের কণ্ঠে। আচ্ছা, কিঞ্চিত হেসে মেহুলের সহজ স্বীকারোক্তি। মেহুল শাড়ি লাগেজে রেখে দৈনন্দিন ব্যবহার্য একটা সেলোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। নেহাল আনমনে হেসে উঠল, নিজের বোকা বোকা কথা স্মরণ করে। কেন যেন মেহুলের সাথে কথা বলতে গেলেই তার সব কথা গুলিয়ে যায়। মেহুল সামনে থাকলেই তার হৃদপেশির কার্যক্রম অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়। কত বিপজ্জনক কাজ অনায়াসে করে আসে যে, যার বুক সামান্য কাঁপে না সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং কাজ করতে গিয়ে। অথচ সেই নেহাল কিনা একটা মেয়েকে দেখে হুঁশ হারিয়ে ফেলল। এই তো সেই দিনের কথা যেদিন নেহালের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল মেহুল। সেই বৃষ্টিস্নাত ভোর তারা চিহ্ন যে নেহালের পরবর্তী দিনগুলোর সুখ কেড়ে নিয়েছিল। শয়নে স্বপনে শুধুই মেহুল আর মেহুল। জীবনটা যে তার মেহুলময় হয়ে উঠেছিল। নেহাল শেরওয়ানি বদলে ফেলল। তার বড্ড আফসোস হচ্ছে। কেন যে মেহুল তাকে ভালো করে লক্ষ্য করল না? সে তো বেশ সুদর্শন হিসেবেই নিজেকে জানে, অর্থাৎ লোকমুখে প্রচলিত। তবে মেহুল কি তাকে পছন্দ করছে না? তাই হবে হয়তো, নতুবা ছোট্ট একটা কথা তো বলতেই পারত। উদ্ধৃতি চিহ্ন। এরকম হাজারটা আজগুবি চিন্তায় নেহাল মত্ত হয়েছিল।
হঠাৎ দরজার ছিটকিনি খোলার শব্দে চমকে শব্দের উৎসের দিকে দৃষ্টিপাত করল সে। মেহুল একটা ঘিয়ে রঙের সেলোয়ার কামিজ পরেছে। শরীরের রং উজ্জ্বল ফর্সা না হলেও এই রে তাকে বেশ মানিয়েছে। বড্ড মোহনীয় লাগছে। কেশগুচ্ছ কোমর বরাবর ছড়িয়ে রয়েছে, যেখান থেকে টপ টপ করে পানি বিন্দু আকারে ভূপৃষ্ঠে পতিত হচ্ছে। চেহারায় অন্যরকম শুভ্রতা ফুটে উঠেছে। স্নিগ্ধ মায়াবী মুখাবয়ব যে কাউকেই তীব্র আকর্ষণ করতে সমর্থ। নেহালের ক্ষেত্রেও ব্যতিক্রম পরিলক্ষিত হল না। ভাবটা তার এমন যেন চোখ দিয়েই মেহুলকে গিলে খাবে। মেহুল একবার নিজের দিকে আর একবার নেহালের দিকে দৃষ্টিক্ষেপ করল। কিছুই তার বোধগম্য হচ্ছে না। নেহালের এই চাহনিতে বেশ অস্বস্তি হচ্ছে তার। কি এমন দেখছে নেহালকে জানে? মনে মনে এই ভাবনা ভেবে নেহালের দৃষ্ট আকর্ষণ করে ধ্যান ভাঙানোর লক্ষ্য স্থির করে গলা ঝেড়ে কেসে উঠল মেহুল। তারপর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল নেহালের দিকে। নেহাল থতমত খেয়ে নিজের দুরাবস্থা চাপা দিতে হাসার ব্যর্থ চেষ্টা চালালো। মেহুল বলে উঠল, কি সমস্যা আপনার? কি দেখছিলেন ওভাবে? একক উদ্ধৃতি চিহ্ন। আসলে আমি কথা বলতে গিয়ে একই কথার পুনরাবৃত্তি ঘটিয়ে বসল নেহাল, যা তার ক্যারিয়ার জীবনে মারাত্মক বিরলতম ঘটনা হিসেবে লেখা হতে চলেছে। বউয়ের দিকে একনাগাড়ে তাকিয়ে থাকার কারণে হাতে নাতে ধরা পড়ল সাংবাদিক নেহাল হাসনাত। অতঃপর লজ্জা এড়াতে বউয়ের প্রশ্নের উত্তর দিতে গিয়ে দ্বিতীয় দফা লজ্জায় পতিত হয়ে কথার খেই হারিয়ে একই কথার পুনরাবৃত্তি ঘটিয়েছে সে। কি মারাত্মক! এসব ভেবে সশব্দে আনমনে হেসে ওঠে নেহাল। মেহুল নেহালের এহেন আচরণ দেখে ভরকে উঠে বলে বসল, এই আপনার সাথে কোনো বদজিন আছে নাকি? এমন পাগলের মতো হাসছেন কেন? আমি আম্মুর কাছে যাচ্ছি, আমার ভয় লাগছে। আম্মু, আম্মু মুমু। আপনি? আর কিছু বলার ফুসরত পেল না মেহুল। তার পূর্বেই কেউ বলিষ্ঠ হাতের বাঁধনে মেহুলের মুখ আবদ্ধ করে ফেলে পেছনে দিক থেকে। মেহুলের বুঝতে বাকি রইল না কে এই হাতের মালিক। মেহুল তার শরীরের শক্তি প্রয়োগ করে নেহালের কাছ থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু ব্যর্থ হয়। নেহাল নিজের অপর হাতের দ্বারা মেহুলের কানের কাছে থাকা চুলগুলো সযত্নে সরিয়ে দিয়ে কানের কাছে মুখ নিয়ে আসে। ফলে নেহালের উত্তপ্ত শ্বাস এসে মেহুলের কাঁধে বাধাগ্রস্ত হয়। মেহুল ঘটনার আকস্মিকতায় কাঁপতে শুরু করে নেহালের দিকে ঘুরে যায়। নেহালের হাতের বাঁধন আলগা হয়ে আসে। মেহুল নেহালের শার্ট খামচে ধরে। দুজন দুজনার এতটাই কাছে যে একে অপরের নিঃশ্বাস অবধি গুনতে পারছে। মেহুল তার কম্পনরত নেত্রযুগল নেহালের দিকে তুলে ধরে। নেহাল সেই চোখের অতল গভীরে নিজেকে হারিয়ে ফেলে। তারপর ঘোর লাগা কণ্ঠে বলে, আপনি এভাবে চিৎকার করলে বাসার সবাই কি ভাববে বলুন তো? আর সত্যি বলতে কি জানেন, তখন আমি আপনাকে দেখছিলাম, আপনার চেহারায় লেগে থাকা বিন্দু বিন্দু জলের প্রতি আমার চরম হিংসে হচ্ছিল। ওরা কত ভাগ্যবান আপনাকে ছুঁয়ে দিল। ওদের জায়গায় নিজেকে কল্পনা করছিলাম। আর হেসে উঠেছি কারণ আপনি সামনে এলে আমি কথার খেই হারিয়ে ফেলি। নিজের করা পাগলামিগুলো স্মরণ করে হাসি আটকতে পারিনি বউ। এতটুকু বলে মেহুলের কাছ থেকে সরে বিছানায় শরীর এলিয়ে দিল নেহাল। মেহুল ঠায় দাঁড়িয়ে রইল। তবে বউ শব্দটা মেহুলের দারুণ লেগেছে। আবারও শুনতে মন চাইছে তার। লজ্জায় তার চেহারা রক্তিম বর্ণ ধারণ করেছে। এমতাবস্থায় নেহাল বলে উঠল, ডোজ বোধ হয় কম হয়ে গেছে, আবার আসবো আমি নাকি নিজের চুল শুকিয়ে নেবেন? মনে হচ্ছে ঠান্ডা লাগানোর পায়তারা করে স্বামী সেবা লাভের শখ জেগেছে। আমি কিন্তু প্রস্তুত আছি। আমি সহ্য করতে পারবেন তো? এই যেন বর্ষর রকমের হুমকি। মেহুল চুল ভালো করে মুছে উক্ত স্থান ত্যাগ করে বারান্দায় পদার্পণ করল। এখানে থাকলে এই নির্লজ্জ লোকের পাল্লায় পড়ে মাটির সাথে মিশে যেতে হবে তাকে। এরপর মেহুল হেয়ার ড্রায়ারের সাহায্যে চুল শুকিয়ে শুয়ে পড়ল। তবে বিছানায় দুজনের মাঝে এতটা জায়গা রয়েছে যে আরো 2-4 জন মানুষ অনায়াসে তাদের মাঝে ঘুমাতে পারবে। মেহুল অবশ্য ঘুমের বাহানায় চোখ বন্ধ করে নেহালের বলা কথাগুলোই ভাবছে। মানুষটাকে তার বেশ লেগেছে। অল্প সময়ের মাঝেই মেহুলকে কতটা আপন করে নিয়েছে। বন্ধুত্বপূর্ণ একটা মিষ্টি সম্পর্ক তৈরি করে ফেলেছে। এখন মনে হচ্ছে মেহুলের বাবা হয়তো তার জন্য সঠিক সিদ্ধান্ত বেছে নিয়েছে। বিদায় বেলায় অমন আচরণ করে বোধহয় নিজের অজান্তেই বাবাকে সে কষ্ট দিয়ে ফেলেছে। তীব্র অনুশোচনায় মনের ভেতরে হাহাকার বয়ে যায় মেহুলের। একসময় ঘুমিয়ে পড়ে সে। চলবে ইনশাআল্লাহ। #নাসরাত তাবাসসুম মেথিলা। রিচেক হয়নি। ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কার্টেসি ছাড়া কপি করা নিষেধ।